মুখে যতই বড় বড় হাব ভাব দেখাক, টুকাই বাবু আজ নার্ভাস। টুকাই বাবু শোবে না? হ্যাঁ, এই তো শুয়ে পড়ছি। তুমি শোবে না? আমায় শুতে রাখছো কেন? ভূতে ভয় লাগছে? আমি জড়িয়ে ধরি? এই না 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 না, আমার ভূতে ভয় লাগছে না। আমি শুয়ে পড়ি, তুমি দাঁড়িয়ে থাকো সারস পাখির মতো। আমি শুলাম। এত তাড়াতাড়ি তোমাকে কে শুতে দিচ্ছে টুকাই বাবু? আগে আগে দেখো होता है क्या। কিরে, কি ভাবছিস? আমি না একটু বৌদির ঘর থেকে হয়ে আসছি। হ্যাঁ, এই না, দাঁড়া, চুপ, কোথাও যাবি না তুই। সারাদিন অনেক ধকল গেছে, যা শুয়ে পড়, যা। কিন্তু আমার তো ঘুম পাচ্ছে না মোমো দিদি। আমি না গেলে না বৌদি বোর হয়ে যাবে। আমি এই না না, বৌদি কেন বোর হবে? তুই কি রে রিনি? উর্মি আর দাদাভাই কিন্তু হানিমুনে এসেছে। ওদের দুজনকে আমরা যতটা পারবো একটা টাইম কাটাতে দেবো, বুঝতে পারলি? নে এবার শুয়ে পড়। শো শো শো, তাড়াতাড়ি শো, সকালে উঠতে হবে আবার। কি করবে ওরা? কি করছে এখন ওরা? ছি ছি ছি, কেন এসব ভাবছি আমি? টুকাইদা বৌদি হানিমুনে এসেছে, সত্যি তো। ওরা যা ইচ্ছে করুক, আমার কি? আমার তো উচিত সময় কাটাতে দেওয়ার। না না, আমি আর এসব ভাববো না। টুকাই, আমার নতুন স্যার। তোমার পেটে পেটে এত? সেদিন যখন সবাই এটা দেখে ঘরে ঢুকে গেল, আমি একটু অবাক হয়েছিলাম। তারপর মোমো দিদি আমাকে বললো যে এটা তো হানিমুনে পড়তে হয়। আমিও ভেবে দেখলাম তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। সিনেমাতে তো এরকমই দেখায়, সিনেমাতেও তো হানিমুন হয়, আর তখন হিরোইনরা এরকমই ড্রেস পরে। তাই? ইয়েস। আর কি কি হয় হানিমুনে? দেখবি?
ইনি অভিনয় করবেন? ইনি তো আমাদের লোকজনকে চোখে বালি ছুঁড়ে অন্ধ করে দিয়েছেন। সরি স্যার, আমি বুঝতে পারিনি। ডায়লগ বলতে পারেন? अयो डोंट अंडरएस्टिमेट द पावर ऑफ अ कॉमन वुमन। शेर अभी सो रहा है, बेकार में उसका पूंछ मत खींचो, खा जाएगा। না, উর্মিকে এখানে এনে ঠিক হয়নি। ও স্যার, মানে স্যার হয়েছে। ভালো হয়েছে। আপনি নাচ করতে পারেন? হ্যাঁ, মণিপুরি, কুচিপুড়ি, কত্থক, হিপ হপ সব পারি দেবেন। থাক থাক থাক, আপনিই করবেন, আপনি হিরোইন হবেন। পরে আপনাকে সব বুঝিয়ে দিচ্ছি। এই উজ্জ্বল, ওকে রেডি করে দাও হিরোইন। দেখলে টুকাই, দেখলে কিরকম পাট করে সিলেক্ট হয়ে গেল ও টুকাই। তোর বউ সত্যিকার হিরোইনের কলা তোল, কলা তোল, কলা তোল। ও মাই গড, ও মাই গড, কে আছো? একটু প্লিজ আমার মেকআপটা চেক করে যাও। আমি আমাকে মেকআপ করতে নিয়ে যাও প্লিজ। আমলাটা ধরতে ভুলো না। রিনি, মৌদিদি, আমি এসে তোমাদের অটোগ্রাফ দেবো কেমন? চিটি ওয়েল গাইস, যাচ্ছি তো, দেখছেন তো কথা বলছি। চিটি ওয়েল গাইস, বাই। চল এদিকে। ও স্যার, কিছু মনে করবেন না স্যার, আসলে ছোট তো, বুঝতেই পারছেন। যা কিছু শেখে দুদিনেই বোর হয়ে যায়, বুঝলেন তো। যত রাজ্যের অন্যায় আবদার, বোঝেনি তো সব। ছোট? হ্যাঁ, তো আপনার থেকে বেশ অনেকটাই ছোট। যাই হোক, আমাদের শুটিং আর 2 দিন চলবে, তারপর শেষ হয়ে যাবে। চলো চলো, লেন্সটা চেঞ্জ করো। শোন, এই সিকোয়েন্সটা একদম হেড অন ধরবি, ঠিক আছে? হিরোইন যখন নাচবে একদম হেড অন। যা ওরা। স্যার। হ্যাঁ বলুন। বলছি ওই উর্মি না আপনাকে মিথ্যে কথা বলেছে। কে উর্মি? ওই যে আপনার নতুন নায়িকা। ও হ্যাঁ, কি বলেছে? ওই যে ও বললো না ও নাচতে পারে, আসলে ও কিছুই পারে না। তবে আমি কিন্তু বেশ ভালো নাচতে পারি, আমার অনেক প্রাইজ টাইজও আছে নাচে। আমি পাড়ার চ্যাম্পিয়ন, নাচুনে ক্লাব থেকে প্রতি বছর আমার বেস্ট ড্যান্সার অ্যাওয়ার্ডও দেয়। আপনি ভিডিও দেখবেন, আমি দেখাতে পারি। এই যে, এই দেখুন, এই যে। ভালো। স্যার বলছি, আমি না ডায়লগও বলতে পারি, শুনবেন? শুনি। বউ, এক মিনিট। উনিও না এখানে দাঁড়িয়ে ডায়লগ বলেছিল, আরো সিলেক্ট হয়ে গেছিল, তাহলে বোধহয় আমিও হয়ে যাবো। বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, মা হারালে মা পাওয়া যায় না। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। ভালো হয়েছে। মনে হচ্ছে তোমার হিরোইন হওয়া হয়ে গেল বৌদি। ডিরেক্টরের তো আমাকেই পছন্দ হয়ে গেছে। আপনি তো সবই পারেন দেখছি, নাচ, ডায়লগ, ভালো। কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা স্যার? আপনাকে না ঠিক হিরোইনের মতো দেখতে না, ভিলেনের মতো দেখতে। আমার পরের প্রজেক্টটা যখন শুরু হবে, ভিলেনের কাস্টিং এর সময় আমি আপনাকে ডাকবো। ভিলেন? শেষে আমাকে ভিলেন বানাবে? ধুর, ভাল লাগে না আমার। আমারই ছাই ছাপা কপাল, সব ভালো বৌদির কপালে জুটবে, আর আমার কপালে ধুরু দোষ। বৌদি, তোমাকে একটা কথা বলতে এলাম রিনি। এই মেরেছে বৌদি, আবার বুঝে জানি তো আমি ডিরেক্টরকে কি বলছি। ছি 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 ছি, আমি একই করলাম। সরি বৌদি, আমি না না বুঝে। বুঝে করো বা না বুঝেই করো, খুব ভালো করেছো, আমি খুব খুশি হয়েছি। তুমি তুমি খুশি হয়েছো? হ্যাঁ, এই যে তোমার তখন খারাপ লাগলো আর তুমি সেটা আমাকে খোলাখুলি বলতে এলে, খুব ভালো করেছো। বেস্ট ফ্রেন্ডের মধ্যে তো এরকমই সম্পর্ক হওয়া উচিত। শোনো রিনি, এবার থেকে তোমার যখন যা মনে হবে তুমি আমাকে বলে দেবে, কিছু চেপে রাখবে না, কেমন? থ্যাংক ইউ বৌদি, তুমি না খুব ভালো। আচ্ছা বাবা, ঠিক আছে, শোনো না, আমি না মেকআপ না করে চলে এসেছি, বুঝলে তো? আমি না চাই গিয়ে মেকআপটা করে নি। হ্যাঁ, আসছি। যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম।
বাবু। হ্যাঁ, কোথায় মশা? কোথায়? আরে মশা নেই, মশা নেই, মশা নেই, মশা নেই। ও আচ্ছা, আরে বললাম তো মশা নেই, হাত নাচছো কেন তাও? ওই যে সারা রাত ধরে হাত নেড়েছি তো, মশার জন্য অভ্যেস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো এবার উঠি। ওরা মনে হয় চলে গেছে, এবার আমরা যাই। চলো চলো যাই। চলো। তবে টুকাই বাবু, হ্যাঁ, পালিয়ে গিয়ে কিন্তু ভালোই হয়েছিল বলো? আমি তো খুব মজা পেয়েছি, কি রোমান্টিক রাত। শোনো না, হুম। আমরা না আজকে রাত্রিরে এখানে আসবো। হ্যাঁ হ্যাঁ, এই আজ রাতে আবার? না 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 না। ঠিক আছে, এখন চলো। এই কি হলো? আরে বাবা, আরে চোখে কিছু একটা এই দাঁড়াও ঢুকেছে। দাঁড়াও, আমাকে তুমি হাত দিও না। ডান দিকে, ডান আরে দিকে দেখতে দাও আমাকে। আরে আই গেছে 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 গেছে। আরে চুপ একদম। ছিল পরিপাটি আল্লাহ দিয়ে মন, হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন। কি কার চোখে স্বপ্ন আঁকে, পাগলাম এটা সামলে রাখে। ভর দুপুরে নিয়ম বাবা টুকাই, তুই তো দেখছি হেভি রোমান্টিক হয়ে গেছিস। সবই পারি, দেখাই না। চলতে চলতে ভালোবাসা হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। আচ্ছা বৌদি, তোমাদের ঝাউবনে ভয় লাগেনি? না না, ভয় কেন লাগবে, টুকাই বাবু ছিল তো। বাবা, তোমার সাহস আছে বটে, আমার তো হোটেলেই ভয় লাগে। জানো তো, আমাদের হোটেলে না মনে হয় ভূত আছে। আর থাকতে পারে, জানো তো রিনি, ওই দিন গল্প বলছিল না, তবে আমরা দুজন তো একসাথে আছি, এই আমার ভয় লাগে না। আচ্ছা, ভয় তো লাগেনি বললে, কিন্তু কোনো অসুবিধে হয়নি তো? অসুবিধা? না রিনি, বরং তোমাকে একটা সত্যি কথা বলি, আমি তো ওখানে দারুণ সময় কাটিয়েছি। হ্যাঁ, কি বলছো তুমি বৌদি? সাবধানে এসো। রাতের অন্ধকারে পালাতে পালাতে তোমার দারুণ সময় কেটেছে। হ্যাঁ, কি বলছো বলো তো তুমি? এরে বাবা রে, দাঁড়াও দাঁড়াও, রিনি দেখে যাও দেখে যাও, ওরে বাবা, বালিতে পা ঢুকে যাবে না হলে। হ্যাঁ, যেখানে তোমার দাদার মতো কেয়ারিং হাজবেন্ড আছে, সেখানে তো ভালো সময় কাটবেই। ওয়াও রিনি, এই জায়গাটা কি সুন্দর গো, মানে এখান থেকে সমুদ্রটাকে কতটা নিচে মনে হচ্ছে না? ও হ্যাঁ, আমরা যেন কোথায় ছিলাম? হ্যাঁ রাইট, তো কালকে আমরা কি করলাম, আমরা লুকিয়ে গেলাম হচ্ছে ঝাউবনে। ওখানে গিয়ে আমরা দুজন একদম কাছাকাছি ছিলাম, ক্লোজ হয়েছিলাম, তারপর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, উফ, কি যে রোমান্টিক লাগছিল, আমি তোমাকে কি বলবো রিনি। আর তোমার দাদা জানো তো, তোমার দাদাটা না এখানে এসে একটু বেশি রোমান্টিক হয়ে গেছে। হ্যাঁ গো, মাঝে মাঝে তো আমি চিনতে পারি না যে এটাই সেই টুকাই বাবু। তো ঠিক আছে, তারপর তো আমরা ওখানে গিয়ে লুকিয়ে পড়লাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, রোমান্টিক লাগছিল, আমি আস্তে আস্তে টুকাই বাবুর কোলে ঘুমিয়ে পড়লাম। কিন্তু তোমার দাদা কি করছিল জানো? তুমি ভাবতে পারবে না, বলে তুমি বিশ্বাসই করবে না, সারা রাত তিনি বসে বসে মশা মেরেছে বাবু। সত্যি রিনি, একটা কথা না মানতেই হয়, কালকের পর থেকে আমি তোমার দাদার ওপর পুরো ফিদা হয়ে গেছি। মানে ও আমাকে বকে, আমার সাথে ঝগড়া করে, তখন আমার খুব কষ্ট হয়। কালকে ও যেটা করেছে না, ও প্রমাণ করে দিতে হি ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য বেস্ট হাজবেন্ড ইন দ্য ওয়ার্ল্ড। আর তোমাকে আমি না, কি হয়েছে রিনি, মুখটা ওরকম লাগছে কেন? বৌদি, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড বৌদি, আর তুমি তো বলেছিলে যে কোনো কথা মনের ভেতরে চেপে না রাখতে। একদম না, কখনো না, কোনো কথা চেপে রাখবে না, তোমার যা মনে হবে তাই বলে দেবে। বন্ধুদের মধ্যে তো এরকমই সম্পর্ক হওয়া উচিত। তুমি মাইন্ড করবে না তো বৌদি?
রিনি দেখো, যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমরা দুজনে মিলে সেটাকে সলভ করব, এটাই তো ফ্রেন্ডশিপ। এখন তুমি গায়গুই না করে কোনো রকম হেজিটেট না করে বলো তো। আমি তো ফেসে গেলাম, কি করে বাঁচবো আমি এখন? পুলিশের হাতে যদিও বা বেঁচে যাই, বৌদির ভূত তো আমাকে ছাড়বে না। কি এই লাইটটা এরকম হচ্ছে কেন? আমি তো সিনেমায় দেখেছি ভূত এলে লাইটটা এরকম করে, তার মানে আমার সাথে এরকম কেন করলে রিনি? বৌদি, আমি তোমাকে বেস্ট ফ্রেন্ড বানালাম আর তুমি আমাকে মেরে ফেললে। জানো রিনি, আমার না খুব কষ্ট হচ্ছিল, আমার নাক দিয়ে মুখ দিয়ে নোনা জল ঢুকছিল, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না রিনি, আমার খুব কষ্ট হচ্ছিল রিনি, আমার খুব কষ্ট হচ্ছিল। আমাকে বাঁচাও, মেরে ফেললো। দরজার কাছে যাচ্ছ রিনি? দরজা আর খুলবে না। না বৌদি, এরকম করো না, আমি ইচ্ছা করে করিনি, আমি তোকে মেরে ফেলতে চাইনি। কিন্তু মেরে তো ফেলেছিস রিনি, এবার তো আমিও শোধ নেব। যেমন ভাবে আমি মরেছি তেমন ভাবে তুইও মরবি জলে ডুবে। দেখ 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 দেখ, দরজা দিয়ে কেমন জল ঢুকছে দেখ। জল কোথা থেকে আসছে? না, আমি মরতে চাই না বৌদি, আমি ইচ্ছা করে করিনি, আমি অন্যায় করে ফেলেছি। প্লিজ 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 আমাকে বেরো না। বেশ, তোকে মারবো না। মারবে না? তুমি সত্যি মারবে না? তাহলে তুমি আমাকে ছেড়ে দিচ্ছ? একটা শর্তে ছাড়ছি রিনি, তোকে নিজের মুখে সব স্বীকার করতে হবে। তুই নিজের মুখে তো দাদাকে গিয়ে সব বলবি, তুই এতদিন আমার সাথে কি কি করেছিস, কেন করেছিস, সব বলবি। আর যদি তুই না বলিস তাহলে আমি তোকে না, আমি বলবো, আমি সব বলবো। তুমি দরজাটা খুলে দাও, আমি বলবো। দরজা খুলে গেছে রিনি। আমরা তাহলে এখন আসি। টুকাদা, আমাকে বাঁচাও টুকাদা, ও আমাকে মেরে ফেলবে। আমি অনেক অন্যায় করেছি টুকাদা, আমি বৌদির সাথে অনেক অন্যায় করেছি। আজ বৌদি নেই, কিন্তু আমাকে তোমার সবটা বলতেই হবে। বিয়ের দিন আমি বৌদিকে পালাতে হেল্প করেছিলাম, আর তারপর অনেক কিছু করেছি। আরে বাবা দাঁড়া, কি পাগলের মতো বকে চলেছিস? আরে তোর বৌদি ঠিক আছে, এই তো পুলিশে কনফার্ম করলো। বৌদি হারিয়ে গেছিল, এক্ষুনি ফিরে আসবে। বৌদি বেঁচে আছে? আরে কাই বাবু, একটু পরে বলতে পারতে। দিল পুরো প্ল্যানটা ভেস্তে দিল। পুরো টাইমিংটা না রং হয়ে গেল উর্মি। অ্যাকচুয়ালি না, ভুলটা আমারই। আপনি আমাকে খুঁজে পাওয়ার পর সঙ্গে সঙ্গে ওদেরকে খবর দেওয়াটাই আমার ভুল হয়েছে। ভাবলাম টেনশন করছে, বলে দিতে বললাম। এখন মনে হচ্ছে একটু পরে বললেই ভালো হতো। আরে মিস্টার কানে তুই। আরে উর্মি, তুমি কোথায় ছিলে এতক্ষণ ধরে? আরে বাবা, ওদিকে তো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, থানা পুলিশ হয়ে গেছে। আর বলবেন না, আমি একটা বালিয়াড়ি থেকে পড়ে গেছিলাম। কি বলছো? হ্যাঁ, তারপর একটা গর্তে পড়েছিলাম, দিয়ে ওখান থেকে উঠে আমি আর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তারপর লোকজনকে জিজ্ঞেস করে কোনো রকম এদিকে এসেছি, কিন্তু তাও কিছু বুঝতে পারছি না। ভালোই হলো আপনার সাথে দেখা হয়েছে। শুনুন না, আপনি একটু মোমো দিদিকে ফোন করে দিন, ওরা নিশ্চয়ই খুব টেনশন করছে। টেনশন করছে মানে? আরে বাবা, মোর দাদা ভাই মানে তোমার হাজবেন্ড, সে তো মানে তোমাকে খুঁজে না পেয়ে পাগল হয়ে গেছে। আর রিমি তো পুরো প্যানিকে চলে গেছে, শকে চলে গেছে তোমাকে খুঁজে না পেয়ে। রিনি প্যানিক করছে? হ্যাঁ, মানে যাচ্ছে তাই অবস্থা ওদিকে। আমাকে একটা হেল্প করবেন? হ্যাঁ বলো বলো। আপনি জানেন, আমাকে ওই বালিয়াড়ি থেকে রিনি ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। কি উর্মি, তুমি এত কিছু প্ল্যান করলে যাতে তুমি রিনিকে শাস্তি দিতে পারো, কিন্তু কিন্তু আমি তো দরজার বাইরে থেকে জল ঢাললাম যাতে রিয়েল লাগে, কোনো লাভ তো হলো না। অ্যাকচুয়ালি প্ল্যানটা আরো ডিটেলে করা উচিত ছিল। আরে সে যাই হোক, তুমি এখন যাও ওদিকে। আরে বাবা, আমি ধরা পড়ে যাবো। যাও ঠিক আছে, আপনি আস্তে কথা বলুন। আমি চলে যাচ্ছি। না, এটা তো ঠিক, আমি আসছি। বৌদিকে পাওয়া গেছে মানেটা কি? এই তো। আরে তুমি কোথায় চলে গেছিলে? কি হয়েছে? তুমি ঠিক আছো? আরে আমি একদম ঠিক আছি টুকাই বাবা, তুমি এরকম কেন করছো? দেখো আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। আরে কোথায় গেছিলে তুমি? তোমাকে পাগলের মতো আমরা খুঁজে চলেছিলাম। আমি হারিয়ে গেছিলাম, তারপর পড়ে গেছিলাম, দিয়ে আমার সেন্স চলে গেছিল।
কি হয়েছিল? তুমি পড়ে গেছিলে? কোথায় পড়ে গেছিলে? কি হয়েছে? তোর কোথায় লেগেছে দেখি? আরে টুকাই বাবু, আমার কিচ্ছু হয়নি, বললাম তো আমি ঠিক আছি, আমার কোথাও লাগেওনি, আমি ঠিক আছি, তুমি প্লিজ এরকম করো না। ম্যাডাম, এরপরে আপনি যখন কোথাও বেরোবেন আপনার হাজবেন্ডকে সঙ্গে নিয়ে যাবেন, কারণ আপনার হাজবেন্ড আপনাকে না দেখতে পেয়ে বাচ্চা ছেলের মতো পাগলামো করছিলেন। দেখছেন কি অবস্থা। তবে একটা বিষয়ে আপনি ভীষণ লাকি, কারণ প্রত্যেক মেয়েই চায় যে তার হাজবেন্ড তার স্ত্রীর প্রতি ভীষণ কেয়ারিং হোক। এক্ষেত্রে আপনিও। চলো ঘরে চলো। তাহলে সব তো মিটেই গেল, এবার আমরা আসি। থ্যাংক ইউ সো মাচ, আসুন। চল। বৌদিটা আমাকে এইভাবে বোকা বানালো, এইভাবে। ভাগ্যিস তেমন কিছু বলেনি, নাহলে তো টুকাইদাটা সব জেনে যেত। সব রোম্যান্স না আমি ঘুচিয়ে দেবো। আমার সাথে চালাকি, সেবার ওকে আমি দেখাবো মজা। ব্যাগ খোলার দরকার নেই রিনি, তুমি আর এখানে থাকবে না। একদিন আমি তোমাকে এখানে থাকতে বলেছিলাম, আজকে আমি তোমাকে বলছি এখান থেকে চলে যাও, চলে যাও। দেখো রিনি, তুমি এতদিন আমার সাথে যা যা করেছো আমি সব চেপে গেছি। এমনকি তুমি যে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো সে কথাও আমি কাউকে বলিনি আর বলবো না, কারণ তুমি বন্ধুত্বের মর্যাদা রাখতে না পারলেও আমি পারি। একবার যখন তোমাকে বন্ধু বলে ডেকেছি তখন আমি তোমার নামে নালিশ করবো না, কিন্তু আমি তোমাকে এই বাড়িতে আর থাকতেও দেবো না। দেখো, আমি কখনোই চাইনি যে তুমি এখান থেকে চলে যাও, কিন্তু তুমি নিজের দোষে নিজের জায়গাটা হারিয়েছো। তো বেটার, তোমার ব্যাগ গোছানোই আছে, তুমি ব্যাগটা নিয়ে তোমার বাড়ি চলে যাও। ভয় পাচ্ছ না বৌদি? ভাবছো আমি এখানে থাকলে যদি টুকাইদা হাতছাড়া হয়ে যায়? তোমার অত ক্ষমতাই নেই যে তুমি আমার আর তোমার দাদার মাঝখানে ঢুকবে। আগে যা হয়েছে হয়েছে রিনি, তবে এখন সিচুয়েশন একদম অন্যরকম। সিচুয়েশন বদলাতে কতক্ষণ বৌদি? তুমি জানো না তুমি কার সঙ্গে পাঙ্গা নিচ্ছ। জানি রিনি, আমি এমন একজনের সঙ্গে পাঙ্গা নিচ্ছি যার কাছে বন্ধুত্বের কোনো দামই নেই। আমিও তোমায় স্পষ্ট করে বলে দিচ্ছি, তোমার যা করার আছে তুমি করে নাও, আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করলাম। তুমি যা করেছো তারপর তোমাকে এই বাড়িতে থাকতে দেওয়া সম্ভব নয়। কথা কানে যাচ্ছে না? বুঝতে পারছো না আমি কি বলছি? ঠিক আছে, বুঝিয়ে দেখাচ্ছি। চলো। উর্মি, রিনিকে নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ এখন? আমি না গো, রিনি বাড়ি যাবে। হ্যাঁ, রিনি বাড়ি যাবে মানে? কেন? হ্যাঁ মেচকা, দেখো, ও যতদিন অসুস্থ ছিল ততদিন এখানে ছিল, কিন্তু এখন তো সুস্থ হয়ে গেছে, এখন তোর বাড়ি ফিরে যাওয়া উচিত, তাই না? আর তাছাড়া সবে সবে ঘুরে এলো, তোর বাড়িতেও জ্যাঠা জেঠি পিকলুদা সবার সাথে দেখা করা দরকার, তাহলে ওরা কি ভাববে? ঠিক ঠিক, তাই না রিনি? চলো রিনি বাড়ি যাক। কি গো, এই মেয়ের মতি গতি তো কিছু বুঝতেই পারি না। সেদিনকে রিনিকে মাথায় করে বাড়িতে নিয়ে এলো, আবার আজকে টানতে টানতে রিনিকে বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছে। আমি তোমায় কি বলেছিলাম? আমি বলেছিলাম না এই ভাব বেশি দিন টিকবে না। এতদিন চলেছে এই ঢের। যাক বাবা, মা বগলা আমার কথা শুনেছে। দাঁড়িয়ে থেকো না রিনি, যাও, সবাই তোমার জন্য চিন্তা করছে। বাই। যা। আমাকে তাড়িয়ে দিলি তো পেতনি। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু একদিন এমন ভাবে এই বাড়িতে ঢুকবো যে তোকে চিরকালের মতো বেরিয়ে যেতে হবে। এই আমার চ্যালেঞ্জ। আজ এই সমুদ্রকে সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যেমন ভাবে আমাদের এই সংসারকে আগলে রাখবে ঠিক তেমন ভাবেই আমাদের সম্পর্কের মাঝে কোনো তৃতীয় ব্যক্তিকে আমি আসতে দেব না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড শাকচুন্নি। হ্যাঁ হ্যাঁ, এই
নামটা তোকেই বেশি ভালো মানে। যাবে বাড়ি, যা যা। হ্যাঁ হ্যাঁ, আপনার ওই 4 ঘন্টার জন্য বুকিং আছে তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমাকে একটু প্লিজ তাড়াতাড়ি ছেড়ে দেবেন, কারণ আমার পরের বুকিং গুলোতে আবার আসতে হবে তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক ঠিক আছে ঠিক আছে। টুকলুস, আরে কি হচ্ছেটা কি? দেখছো তো কাজ করছি। তো ওরকম কেন করছো গো? কাজের সময় গাড়ির উপর উঠলে ভালো লাগে না। আর তুমি এখনো ফ্রেশ হওনি কেন? যাও ফ্রেশ হয়ে নাও। না, আমি কোথাও যাবো না। আমি এখন তোমার কোলে আরে দেখি না শুয়ে থাকবো। আরে এখন আমার কিন্তু এখন এগুলো ভালো লাগছে না, আমার খিদে পেয়েছে। ওঠো। না আমি উঠবো না, আমি এখানেই থাকবো। আচ্ছা তুমি কি সোজা কথা বুঝতে পারো? সব সময় একটা বায়নার মুডে থাকো, আমার কিন্তু ভালো লাগে না। আমি এখন কোল থেকে উঠতে পারবো না বলে দিলাম। কেন এরকম করছো গো? হ্যালো, হ্যাঁ 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 বলছি বলছি শুক্লা কেন? হ্যাঁ বলছি, হ্যাঁ বলুন। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। না কোনো অসুবিধা নেই, আপনি হ্যাঁ 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 আমাকে বলে দিন, আমি ঠিক সময় মতো পৌঁছে দেবো। কি হলো ব্যাপারটা? কাল পর্যন্ত তো আমাকে নিয়ে কত পাগলামি করছিল, তো রোমান্টিক হয়েছিল, আর আজকে এরকম করছে কেন টুকাই বাবু? মানুষ একদিন এরকম পাল্টে যায়?